দর্শক, দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা একটি মর্মান্তিক ঘটনা আজকে মূলত রাত 9:30টার দিকে একজন অন্তঃসত্ত্বা নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মূলত ঘটনাটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় ট্রাক, পিক আপ এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। তবে যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি মূলত হবিগঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার সময় তিনি আসলে তার এই সুতাং এলাকায় এই ঘটনাটি ঘটে এবং যেটি আমাদেরকে নিহত স্বজন জানিয়েছেন আসলে যে তিনি মূলত হবিগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে তিনি নিহত হন। মূলত যিনি নিহত হয়েছেন তার বাড়ি মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায়। তিনি স্বপন মিয়ার স্ত্রী। এই যে ঘটনা আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। 8 মাসের অন্তঃসত্ত্বা নারী আসলে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি এখন তার মরদেহ নিয়ে আসা হয়েছে। তার স্বজনরা এখানে কান্নায় ভেঙে পড়ছেন। স্বজনরা একে একে আসছেন এবং এসে কান্নায় কিন্তু ভেঙে পড়ছেন। আসলে এই যে ঘটনাটি সেটি আসলে কতটুকু হৃদয় বিদারক আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। কারণ তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা নিয়ে মূলত হবিগঞ্জে ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন এবং ডাক্তার দেখাতে এসেই তিনি নিহত হয়েছেন। ঘটনাটি মূলত হবিগঞ্জের যে শায়েস্তাগঞ্জের সুতাং এলাকা, সুতাং ক্রসিংয়ের যে এলাকা, সেই এলাকাতেই এই ঘটনাটি ঘটেছে। শনিবার রাত 9:30টার দিকে শায়েস্তাগঞ্জ যে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের সন্তান সহ আরও 4 জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতর স্বজনরা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে নিতু যিনি মারা গেছেন, নিতু আক্তার, তিনি বিকেলে হবিগঞ্জে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফিরে যখন শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকার বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিক আপের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কিন্তু নিতু আক্তার মারা যান। এই ঘটনায় নিহত সন্তানসহ আরও 4 জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রথমে নিয়ে আসেন এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই একটি ঘটনা আসলে যেটি খুবই 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 হৃদয় বিদারক, যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই ঘটনাটি শোনার পর হবিগঞ্জ সদর হাসপাতালে তার যে স্বজন বা তার প্রতিবেশী যারা আছেন সবাই কিন্তু এখানে এসেছেন দেখতে, একটি ঘটনা শুনতে, দেখতে। আসলে এই স্থানটি যেটি সুতাং এলাকা, এখানে কিন্তু প্রতিনিয়তই আসলে আমরা যেটি দেখে থাকি যে আসলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এছাড়া কিন্তু সিএনজি যেটি একটি মহাসড়কে এই সিএনজি অর্থাৎ 3 চাকার যান নিষিদ্ধ থাকার পরেও কিন্তু আসলে তারা এই জায়গাটিতে এই মহাসড়কে তারা সিএনজি চালিয়ে আসছে, যেটা আসলে অবৈধ। পুলিশের নাকের ডগায় আসলে যেটি হাইওয়ে থানা পুলিশের একেবারে সামনের দিকে কিন্তু আমরা দেখি প্রতিনিয়তই একেবারে এটি চলাচল করে, যেটি আমরা দেখেছি যে একেবারে শেরপুর থেকে মাধবপুর সর্বত্রই কিন্তু আসলে সিএনজি অটোরিকশার দাপট, যেটি মহাসড়কে একেবারে তারা দাপিয়ে বেড়ায়। এছাড়া কিন্তু একটি বিষয় যেটি মহাসড়কে কিন্তু এখন খানাগন্ধ, এই খানাগন্ধের মধ্যে কিন্তু আসলে তারা নিয়ন্ত্রণহীন চালানোর জন্য গাড়ি চালানো সেটি কিন্তু আসলে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণহীন থাকে, নিয়ন্ত্রণের বাইরে থাকে এই সিএনজি চালক যারা সিএনজি চালান। তারা আসলে যেটি আইনের নিষেধ থাকার পরেও তারা এই যে সিএনজি চালকরা বলা যায় যে আসলে একেবারে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় তারা একেবারে নাকের ডগা দিয়ে চালাচ্ছেন। এই যে আজকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একটি পরিবার আসলে একেবারে ধ্বংসই বলা যায়। কারণ যেহেতু একজন নারী মারা গেছেন এবং তিনি 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, আসলে তার আর 2 মাস পরেই একটি সন্তান ঘটনার পর যার যে স্বজন
তারা কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়ছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কেউ কেউ মরতে যাচ্ছেন কান্না করে, আবার একজন বাবা তিনি কান্না করছেন এখানে। আসলে একজন কান্না করছেন, আসলে তিনি আসলে যে ঘটনাটি মূলত আপনি এটা বন্ধ করেন। আপনি আপনার কাজ করেন, আমি সাংবাদিক। সাংবাদিক দিয়েছে, আপনি আপনার কাজ করেন। আমি জেলা মানবাধিকার প্রেসিডেন্ট। ওকে রাইট, আপনি আপনার জায়গা থাকেন, আমাকে আমার কাজ করতে না দিন। না, আপনি এখানে এই ভিডিও আমি বলছি যে আপনি আপনার জায়গা থাকেন, আমাকে আমার কাজ করতে দিন। কি কাজ করতেছেন আপনি? আপনি আপনার জায়গায় আপনি ঠান্ডা হন, ঠান্ডা মাথায় থাকেন। না না, আপনি কি কাজ করতেছেন? সাংবাদিক না, আমরা বাইবেল সাংবাদিক নাই ভাই আপনি না, এটা ভিডিও এখানে সব জায়গায় ভিডিও করার ইয়ে দিতে। আপনি ঠান্ডা হন, আপনি আপনি এটা বন্ধ